হ্যালো, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সামনে এসএসসি, তোমরা অবশ্যই এসএসসি পরীক্ষার্থীরা সকলেই রুটিন অলরেডি পেয়ে গেছো, তোমাদের হাতে হাতে থাকার কথা, তাই না? আচ্ছা, আজকে প্রান্ত ফিজিক্স কেয়ারের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আজকে প্রান্ত ফিজিক্স কেয়ারে একটু আলাদা টপিক, যেটা অনেকে ভয় পাও বা করতে চাও না। হ্যাঁ, ফিজিক্সের বল অধ্যায়ের, ওকে, ফিজিক্সের বল অধ্যায়ের দেখবে যে কপি কলের কিছু অঙ্ক আছে তৃতীয় অধ্যায়, তাই না? এই তৃতীয় অধ্যায়ের যারা এসএসসি 26 তাদের জন্য সে একটু গুরুত্ব দেবে, এবং যারা নাইনে বা ক্লাস নিউ 9 নিউ 10, হ্যাঁ, তারা একটু ভালো করে লক্ষ্য করবে, যারা এগুলো নিয়ে এখনো হাত দেওয়া হয়নি এই অধ্যায়টাতে, হ্যাঁ, তাদের জন্য মেইনলি। আচ্ছা দেখো, আমি টপিক ক্লাসে চলে যাই। এখানে কপি কলের যে ম্যাথ আমরা, এবং আমি বলেছি এখানে যে 5 মিনিটে তুমি অঙ্কটাকে এবং প্রত্যেকটা বেসিক অঙ্কগুলোকে তুমি শেষ করতে পারবে, সলভ করতে পারবে, ঠিক আছে? এখানে দেখো 5 মিনিটে কেন বলেছি, তুমি অবশ্যই এই যে 5 মিনিট, এই 5 মিনিটটাকে একটু যদি ভিডিওটা দেখো, তাহলে কিন্তু এই ম্যাথটা তোমার জন্য সলভ। এবং আমি এই পাশে একটা 100% কমন উপযোগী লিখেছি, কথাটি শুধু এমনি বলি নাই কিন্তু, এর উপর অনেক রিজন আছে, এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি আমি, ঠিক আছে? সেক্ষেত্রে এসএসসি তে এবার 100% কমন আমি দিয়েছি, এবং এইটা ইনশাল্লাহ আশা করি এই টাইপ একটা অঙ্ক থাকবে এসএসসি পরীক্ষাতে, ঠিক আছে? আচ্ছা, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কপি কলের ম্যাথ, আমরা একটা এখানে কপি কলটাকে একটু যদি চিন্তা করি, ঠিক আছে, আমরা একটু এখানে দেখব যে কপি কলের বেসিক জিনিসগুলো আমরা একটু জানবো। যে এখানে দেখো দেওয়া আছে এই দুইটা ভরের একটা বস্তু, এটাকে আমি দিছি M1, এটাকে আমি নিয়েছি M2। M2 একটা ভরের বস্তু নিয়েছি, এই যে এই দুইটা বস্তু, ঠিক আছে? এই বস্তুটাকে আমরা এখানে চারটা রুলস করব। কয়টা রুলস? রুলস চারটি পড়বো, ঠিক আছে? চারটা রুলস এর মধ্যে এইটাকে আমি 1 নাম্বার দিলাম, ঠিক আছে? চারটা রুলস সবাই খাতায় লিখে ফেলো। এই অধ্যায়ের এই টপিকে বা এই টপিক নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? এই আমার এই ক্লাসটা দেখার পরে যদি মনে হয় যে আমি বুঝে নাই স্যার, তাহলে আমি ক্লাসই বাদ দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে M1 এবং M2 ভরের দুইটা বস্তু, ঠিক আছে? আচ্ছা, এখন এই দুইটা ভরের বস্তুর ক্ষেত্রে আমি এখানে ধরো, এই যে এটা ধরো ঘর্ষণ বল, এই যে এখান থেকে যে টেবিলের উপর রাখা আছে না এই বস্তুটা, আর একটা বস্তুকে কিন্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? যেটা ঝুলিয়ে দেওয়া হয়েছে সেটাকে আমি ধরতেছি F1 বল। কি বল? F1 বল, ঠিক আছে? এই যেটা বল, এটা কিন্তু দেখবা W1 দ্বারা প্রকাশ করা হয় বা W দ্বারা প্রকাশ করা হয়, তাই না? যে ওজন বোঝায়, ওজন কি? এখানে ওজন বোঝাইতেছে, কি বোঝাইতেছে? ওজন। আমরা বলি না W1, এই ওজন বোঝাইতেছে, সেটাকে আমরা F1 ধরছি, বল, ঠিক আছে? এটাই বল, ওজনটাই কি? তার বল। তাহলে সেক্ষেত্রে আমরা এখন একটু দেখবো যে এটা M1, এটা কিন্তু টানতেছে নিচের দিকে, কি করতেছে? নিচের দিকে টানতেছে, ঠিক আছে? এটা কিন্তু সবসময় নিচের দিকে টানতেছে। তাহলে এখন এই যে নিচের দিকে টানতেছে, আর এইটা কি? তার উপরের দিকে বল টানতেছে না, এটা কি উপরের দিকে না, এটা নিচের দিকে টানতেছে। F1 বলে কি দিকে টানতেছে? নিচের দিকে। আমরা জানি যে F ইজিক্যাল টু mg, এটা কিন্তু আমরা জানি, এটা জানি না? এফ ইজিক্যাল টু কিন্তু আমরা mg জানি। এখান থেকে আমাকে কি করতে হবে? অ্যাকচুয়ালি সূত্র তৈরি করতে হবে। কি করতে হবে? সূত্র তৈরি করতে হবে। তাহলে এখানে দেখো দুইটা ভর দেওয়া আছে, একটা M1, একটা M2, ঠিক আছে? তাহলে মোট লব্ধি, আমরা এখানে একটা সূত্র বের করার কাজটা আমরা কিভাবে করব দেখো। যে আমাকে বলবে যে এই যে এখান থেকে যে নিচের দিকে নামতেছে, এখানকার ত্বরণ কত? ত্বরণ ইজিক্যাল টু হোয়াট, তাই না? ত্বরণটাই কিন্তু আমরা মেইনলি বের করতে বলে, তাই না? তাহলে এখন তোমাকে মোট লব্ধি বল এখানে একটু বের করতে হবে, কি? মোট লব্ধি বল, মোট লব্ধি বল। এখানে কিন্তু ঘর্ষণ বল কাজ করে, এখানে কি কাজ করে? ঘর্ষণ বল। ঘর্ষণ বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ কে দ্বারা। তোমরা কিন্তু বইয়ে দেখছো, একটু বইটা যদি ঘেটে দেখো তাহলে পাবে যে এফ কে দ্বারা প্রকাশ করা হয়। এখানে কিন্তু এফ কে জিরো, এখানে কত? এফ কে জিরো, এখানে ধরো এফ কে নাই, ঠিক আছে? এখানে এফ কে জিরো। তাহলে মোট লব্ধি বল, এখানে মোট লব্ধি বল
এফ, মোট লব্ধি বল কি এফ, তাহলে এফ ইজ ইকুয়াল টু আমার বল, আমরা এই যে নিচের দিকে একটা বল কাজ করতেছে দেখো F1, তাই না, F1 মাইনাস এই যে তোমার হচ্ছে যে বল ঘর্ষণ বল, এখানে কি থাকবে ঘর্ষণ বল, ঘর্ষণ বল কি আছে যদি দেখো এফ কে, এখানে কিন্তু এফ কে এর মান কত জিরো, কারণ ঘর্ষণ বলটা নাই, সেক্ষেত্রে এফ কে এর মানটা জিরো। আরেকটা কি লাগে যে মোট ভর, আরেকটা কি লাগে মোট ভর, মোট ভর, এখানে ভর কয়টা আছে দেখো তো এম, মোট ভর, তাহলে এখানে এম কয়টা আছে, এ একটা এম, এ একটা এম, তাহলে M1 প্লাস M2, ঠিক আছে। আচ্ছা, এটা আমি কেন লিখলাম, কারণ আমাকে ত্বরণ বের করতে বলছে, ত্বরণ ইজ ইকুয়াল টু আমরা জানি যে লব্ধি, মোট মোট লব্ধি, মোট লব্ধি বল ডিভাইডেড বাই আমার হচ্ছে মোট ভর, মোট ভর, এই যে এটা ত্বরণের সূত্র। ওই ত্বরণটা বের করার সূত্রটা কি দেখো, এখানে দেখো যে আমাকে বলছে যে মোট ভর এম এম অর্থাৎ M1 প্লাস M2, আর এখানে এ ইজ ইকাল টু বা ত্বরণ ইজ ইকাল টু আমরা জানি মোট লব্ধি বল, মোট লব্ধি বল আর মোট ভর, এইটাকে বোঝানো হয়। এইটার জন্য আমি এই দুইটা কি করেছি বের করেছি এইখান থেকে, ঠিক আছে। অর্থাৎ তোমাকে এরকম দেওয়া থাকবে যে মান দেওয়া থাকবে M1 এত কেজি, M2 এত কেজি, ঘর্ষণ বল জিরো, সেক্ষেত্রে তোমাকে ত্বরণটা বের করতে হয়, ঠিক আছে। সেক্ষেত্রে আমার সূত্রটা কি দাঁড়াইলো, সূত্রটা তাহলে এখানে এমন দাঁড়াইলো না, যে দেখো যে সূত্রটা কি দাঁড়ালো, F F1 ডিভাইডেড বাই M1 প্লাস M2, এটা না, এই সূত্র দাঁড়ালো, কারণ কি এফ কে এর মান তো জিরো, এফ কে এর মান জিরো না, তাহলে এটা আমাদের রুলস এক, তাই না, রুলস একে কিন্তু এটা আমরা পেয়ে গেছি, এফ এফ ইজ ইকুয়াল টু F1 M1 প্লাস M2। এখানে যদি আমাকে বলা হয়, এখন যদি আমি তোমাকে একটা অঙ্ক দেই যে M1 এর মান কত, ধরো M1 এর মান আমি দিলাম 10 কেজি, আর M2 এর মান কত দিলাম 4 কেজি, F2 এর মান কত 4 কেজি M2 এর মান, আর F1 দেখো যে F1, এখানে F1টাকে কিন্তু আমি কোনো কিছুই দেই নাই, F1টা কিন্তু F1 এর মান কোনো কিছু দেই নাই, কারণ কি এখানে আমরা লিখতে পারি F ইজিক্যালটা আমরা কিন্তু এই যে এখানে দেখো এই জায়গাটা লক্ষ্য করি F ইজিক্যাল টু mg, তাহলে এখানে বসাবো mg, F1 মানে M1 দিবা তোমরা অর্থাৎ F ইজিক্যাল টু mg, M1g, F1 আছে এটা তাহলে M1, তাহলে এখন M1 প্লাস M2, এখন জাস্ট মান বসায় দাও, M1 এর মান বসায় দাও, দেখো M1 এর মান কোনটা, এখানে M1 কত দিছি যে ভর 10 কেজি, M1 কত দিয়েছিলাম 10 কেজি, তাহলে এখানে 10 গুণন 9.8 ডিভাইডেড বাই কত, M1 কত, M1 হচ্ছে এখানে 10 ছিল প্লাস 4, তাহলে এখান থেকে একটা আনসার আসবে, অ্যান্সারটা সম্ভবত দেখো তো, অ্যান্সারটা ক্যালকুলেট করো তো, অ্যান্সারটা ক্যালকুলেট করে দেখো 7 মিটার পার সেকেন্ড স্কয়ার আসার কথা, তাই না, এটা কি ত্বরণের মান, তাই না, এত, তাহলে এত মান আসতেছে, তাই না, এই যে এইরকম মানগুলা তোমাকে কি করতে হবে বের করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু ত্বরণের মান, ঠিক আছে, দেখো এটা কিন্তু ত্বরণের মান, ওকে। তাহলে এখন a ইজিক্যাল এর মান আসলো কত 7 সামথিং 7, তাহলে এই জিনিসটাই, এটা কিন্তু রুলস এক, এইভাবে অঙ্কগুলো তোমার আছে, ঠিক আছে। এখন রুলস 2 এ কি করতে পারে, যে এখানে এখন ঘর্ষণটা তোমাকে দিয়ে দিতে পারে, এখানে কি করতে পারে, এটা আমি মুছে দিলাম, ঠিক আছে। এখন এখানে দেখো, এখন 2 নম্বর রুলসে কি হয়, এখানে আমি আর একটু মুছে দিলাম পুরোটাই, ওকে, পুরোটাই আমি একটু মুছে দিলাম, এখানে তোমাকে দিতে পারে ঘর্ষণ বল ধরো আছে, এখানে ঘর্ষণ বল ধরো আছে, এখানে ঘর্ষণ বল আমি দিলাম 2, কত দিলাম 2, আর যা আছে তাই, ঠিক আছে, ঘর্ষণ বল তোমাকে দিয়ে দিল 2, আর ঘর্ষণ বলের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে এফ কে এর কাজ কিন্তু আছে, তাই না। তাহলে আমার সেম ভাবে ত্বরণের সূত্রটা কি দাঁড়াবে, তাহলে ত্বরণের সূত্রটা এরকম দাঁড়াবে না, যে এফ F1 মাইনাস এফ কে ডিভাইডেড বাই কত M1 প্লাস M1
অর্থাৎ m1 প্লাস m2, তাই না? m1 প্লাস m2 না? তাহলে এখন এই যে f1 মাইনাস এফ কে, তাই না? f1টা কি সবসময় নিচের দিকে যে বলটা কাজ করতেছে, এই যে এটা, তাই না? এটা সবসময় কি, তাহলে এখানে কিন্তু দেখো যে m1 বড়, m2 কি ছোট। এখানে কিন্তু তাহলে কিন্তু f1 বড়, f2 কিন্তু ছোট। এই জিনিসটা তোমার মাথায় থাকতে হবে, ঠিক আছে? এখন দেখো এই যে টানতেছে সুতা দিয়ে যে টানার ব্যাপারটা, এখানে কিন্তু এই সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতেছি, তাই না? তাহলে আমরা এখানে f1 এর মান কত ধরলাম আমি, f1 এখানে কিন্তু f1 এর পরিবর্তে আমি কি বসাবো, mg মাইনাস এফ কে এর মান কত 2 জানা আছে, তাই না? তাহলে m1 প্লাস m2, ঠিক আছে? এখন যদি এই মানটা আমি আবার বসাই দিই, যে এখন তোমরা করতে পারবে যে m1 এর মান আমি কত দিলাম, 10 কেজি। তারপর m2 এর মান কত দিলাম, 4 কেজি আছে, ঠিক আছে, 4 কেজি। তারপরে এখন f2 এর মান কত, 2। এখন কিন্তু তোমরা এই মানটা বসাইতে পারবে যে ত্বরণ, এখন আমরা যদি এই যে এখানে জাস্ট মান বসায় দাও, mg এর মান কত, m এর মান ধরো m টা কোনটা, m1, এখানে কিন্তু f1 মানে কত, এখানে m1 আছে, তাই না? আচ্ছা, এখন f1 এই যে m1 এর মান কত, 10 গুণন 9.8 মাইনাস f কে এর মান কত, 2। এখন এই যে এখানে যে মান কিন্তু কমে আসবে, ঠিক আছে, এফ কে এর মান আছে এখানে, কারণ একটা ঘর্ষণ জনিত ব্যাপার আছে, ঘর্ষণ থাকলে কি হবে, আসতে যাবে না, তাহলে কি ঘর্ষণ জনিত কারণে এটা কি হবে, মানটা কমে আসবে, অবশ্যই মানটা কমে আসবে। তাহলে কি এখানে m1, তাহলে কি এখানে 10 প্লাস 4, দেখো এইটা করে দেখো, এখানে যেটা আসবে সেটাই কি আনসার। এইভাবে তোমার বই থেকে অঙ্কগুলো তুমি করতে পারবে, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা চিন্তা করি যে স্টেপ 3 বা রুলস 3টা আমরা কিভাবে করব, এখন রুলস 3টার কথা চিন্তা করতে গেলে আমরা এখন 3 নাম্বারটা একটু আঁকাবো, দেখো এটা একটু মুছে ফেললাম, হ্যাঁ, এটা একটু মুছে ফেললাম। দেখো রুলস 3টা এখানে, রুলস 3এর কথা যদি আমরা বলতে চাই যে এখন দেখো এখানে আমি দুইটাকে আমি আলাদা পাশে ঝুলিয়ে দেবো, এটাকে আমি পুরোটা মুছে দিই, দুইটা সুতা দিয়ে দুইটা বস্তু আমি ঝুলাই দেবো, ঠিক আছে? এই যে ধরো এরকম দুইটা বস্তু, হ্যাঁ, এইটা এক, ধরো আমার চিত্র এখনো অত সুন্দর না, তবে তোমাদের চাইতে ভালোই আঁকায়, তাই না? না আমার চাইতে তোমরা ভালো আঁকাও। আচ্ছা যাই হোক, এখন দেখো আহ এটা হলো বস্তু, এটাও একটা বস্তু, ঠিক আছে? আচ্ছা, আমি বস্তু দুটোকে ঝুলিয়ে দিলাম, আমি এটাকে বললাম এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, এটা হচ্ছে f1 বল, আর এটা হচ্ছে f2 বল। দেখো সুতোটা কিন্তু দাঁড়িপাল্লা, দেখছো দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা দেখছো কি করে, এইরকম দিয়ে এর এই পাশে একটা দড়ি বাঁধানো থাকে, এর এই পাশে একটা দড়ি বাঁধানো থাকে, তাই না? কত সুন্দর, যে সাইড একটু ভারী বেশি সে সাইড ডাউন হয়ে যাচ্ছে, যে সাইড একটু ভারী কম ওইটা উপরে উঠে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন দেখো সেম জিনিসটা এখানে কিন্তু দড়ি দিয়ে সুতার টান, হ্যাঁ, এটা কিন্তু যখন নামতেছে এটা কিন্তু উপরের দিকে কাজ করতেছে, এটাও কিন্তু নিচের দিকে, দেখো m1ও কিন্তু নিচের দিকে কাজ করতেছে, m2ও কিন্তু নিচের দিকে কাজ করতেছে, তার মানে এটা হচ্ছে f1 বলে টানতেছে, এটা হচ্ছে f2 বলে টানতেছে, দুইটাই কিন্তু এক, ঠিক আছে, দেখা যায় এটা হচ্ছে f2 বলে টানতেছে, আর এটা কি m1 ভর এবং f1 বলে টানতেছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাকে সূত্রটা দ্বারা কিন্তু এখানে কিন্তু দেখো যে f1 ভারী বা f2 তোমার যেটা ভারী হবে সেটাই দিবা, তো কারণ আমরা এখানে ধরো দিলাম আমি 10 কেজি, আর এটা আমি দিলাম ধরো 2 কেজি ভর বিশিষ্ট, ঠিক আছে? এটা 10 কেজি, এটা 2 কেজি ভর বিশিষ্ট, ঠিক আছে? তাহলে আমাকে এখন দেখো একটু চিন্তা করো যে f1 মানে কি, এমটা বড়, এম ভরের বস্তুটাই বড়, তাই না? বা এরকম, কিন্তু দুইটাই কিন্তু নিচের দিকেই টানবে, তুমি মনে করো না যে এটা আবার উপর দিকে উঠে যাচ্ছে, কিন্তু ও কিন্তু নিচের দিকেই টানতেছে, f2টাও কিন্তু নিচের দিকেই টানতেছে, এও কিন্তু নিচের দিকেই টানতেছে, ঠিক আছে? দাঁড়িপাল্লা যখন জিনিস দাও দুইটাই কিন্তু টানে, কিন্তু ভারের কারণে কোনোটা বেশি ডাউন হয়, কোনোটা হালকা ডাউন হয়, তাই না? আচ্ছা, এখন দেখো এখানে মোট লব্ধি, এখানে দেখো f1 f2 দুইটা আছে, আছে না? এখানে কিন্তু দুইটা হবে, নিতে হবে। এখন দেখো এখানে কিন্তু একটু লক্ষ্য রাখো যে f1 f is equal to f1 minus f2 divided by
ডিভাইডেড বাই, এখন দেখো এই জায়গাটা একটু দেখো যে ডিভাইড, এখানে ত্বরণ, এটা ত্বরণ নির্ণয় করতেছি তাই না, ত্বরণ বের করার সূত্র। তাহলে এখন F1, তাহলে নিচে কি ছিল, M1 প্লাস M2, কারণ এই দেখ F1 মাইনাস F2, এই যে F1 মাইনাস F2, কারণ এখানে আমাকে দুইটা বস্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে তাই না, দুইটা বস্তু কিন্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে F1 মাইনাস F2, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাকে এখন দেখো এই জায়গাটা জাস্ট এফ মানে কি, এফ মানে হচ্ছে mg, ঠিক আছে। এফ মানে আমরা জানি এফ ইজিক্যাল টু mg। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে দেখো লিখতেই পারি যে এফ এর পরিবর্তে mg মাইনাস mg, কিন্তু এই এম এর জায়গাতে 1, এই এম এর জায়গাতে 2, কেন, দেখো F1 আছে আর F2 আছে, ভেরি গুড। আমি দেখো যে M1 নিচেরটা যা আছে তাই, M1 প্লাস M2, ঠিক আছে। এখন তুমি কি করবা, এটা কিন্তু ত্বরণ নির্ণয় করতেছি। এখন জাস্ট মান বসাই দিবা, এই দেখো এখানে 10, এখানে কি আছে 2, এখানে জাস্ট মানগুলা বসায় দাও, যেইটা আসবে সেইটাই তোমার অ্যান্সার, কোনো ডাউট নাই, তুমি গাইডের অঙ্কগুলা তুমি অনায়াসে কি করতে পারবা, সলভ করতে পারবা, ঠিক আছে, অনায়াসে সলভ করতে পারবা, কোনো মানে ডাউট ছাড়া। এখন দেখো এটা গেল রুলস 3 তাই না, এটা রুলস 3 শেষ হলো। এখন যদি আমি রুলস 4-এ যাই, হুম, দেখো রুলস 4-এ সেম জিনিস, সেম, কোনো অমিল নাই। এখন দেখো এই রুলস 4-এ যদি তোমাকে এখানে আরেকটা কি বসানো থাকবে, দেখবা এখানে আরেকটা বস্তু বসানো আছে, এখানে আরেকটা কি বসানো আছে, ভর, আরেকটা ভরের একটা বস্তু এখানে বসানো আছে, এই দিক দিয়ে এখন কপি করলে আরেকটা বস্তু ভর, মানে এখানে জাস্ট একটা এম অ্যাড হয়েছে, M1 M2 M3, ঠিক আছে, আর কোনো চেঞ্জ নাই। এখন দেখো ওই F1 F2 এই বল কিন্তু দুইটাই আছে, এখানে কিন্তু নিচের দিকে বল কিন্তু দুইটাই আছে, উপরের দিকে বল, উপরের দিকে কিন্তু একটা ভর অ্যাড আছে। সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু একটা জিনিস চেঞ্জ করব, সেটা কি জানো, এই যে এই জিনিসটা, সেটা হচ্ছে এখানে তিনটা ভর, M1 প্লাস M2 প্লাস M3, M1 প্লাস M2 প্লাস M3, ঠিক আছে। এই যে এখান থেকে যেটা আসবে সেটাই তোমার সেই আনসার। ধরো এখানে কত দিলাম, আমি এখানে 3 কেজি দিলাম, এইটা দিয়ে তোমার ওই ম্যাথটা তুমি সলভ করতে পারবে। এখানে কোনো ডাউট আছে বা এখানে কোনো সমস্যা, কারণ এখানে কোনো সমস্যা থাকারই কথা না, আমি কিন্তু বারবার বলছি 100% কমনের একদম উপযোগী একটা প্রশ্নের অ্যান্সার এটা, এখান থেকে একটা প্রশ্ন আসবে, ঠিক আছে, কপি কল নিয়ে একটা প্রশ্ন তোমার থাকবে, ওকে। এটা তোমার যদি মনে হয় তুমি এসএসসি পরীক্ষার কোশ্চেনের পর এটা দেখবা, ওকে, এই ভিডিওটা দেখবা যে স্যার কি বলেছিল, তার মানে কি এটা কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কপি কল নিয়ে একটা প্রশ্ন 100% থাকবে। ঘর্ষণ বল, আমি বলছিলাম ঘর্ষণ বলকে এফকে দ্বারা প্রকাশ করা হয়, এভাবে প্রত্যেকটা প্রশ্ন তুমি কি করতে পারবা, সহজে সলভ করতে পারবা, যদি এই ভিডিওটার সাথে তুমি কি করো, অন্যান্য প্রশ্নগুলো যদি তুমি সলভ করার চেষ্টা করো, তাহলেই পারবা। সময় দিলে সময় কখনো বৃথা যায় না, ঠিক আছে। তুমি যে সময়টাকে মনে করতেছো ওয়েস্ট হচ্ছে, হয় নাই, কখনো না কোনো কাজে তুমি এটার ফল পাবাই, ঠিক আছে। ওকে, আজকে এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।